তাহলে বুঝতে পারলাম সৎ কামের আদেশের 1000 আয়াত, আর যদি বান্দা সৎ কাম করে তার পুরস্কারের 1000 আয়াত। 5000 গেল ভাই, কতটা বুঝলেন? 2000। আর 1000 আয়াত আল্লাহ বান্দাকে অসৎ কাম থেকে নিষেধ করছে, একবার করে নাই। কতবার করছে ভাই? 1000 বার নিষেধ করছে। কতবার? 1000 বার নিষেধ করছে। অসৎ কাম করিও না, অসৎ কাম করিও না, অসৎ কাম করিও না, 1000 বার। তারপরেও যদি বান্দা জোর করি অসৎ কাম করে, ওই নেশে যদি আল্লাহর কথা না মানে, অসৎ কর্ম করে, সেই ব্যক্তিদেরকে আযাব দেওয়ার জন্য তাদের প্রতি আল্লাহ গোসা বর্ণনা করতে করতে আর 1000 আয়াত বিভক্ত করছে। বলেন নাউযুবিল্লাহ। 1000 বার কইছে অসৎ কাজ করিও না, অসৎ কাজ করিও না, অসৎ কাম করিও না। করার পরেও নিষেধ করার পর জোর করে করছে, সেই বান্দাদেরকে শায়েস্তা দেওয়ার জন্য আর 1000 আয়াত লিপিবদ্ধ করছে। তোমাকে দোজখে দেওয়া হবে, দোজখের আগুনে চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া লাগানি হবে। আল্লাহর গজব বর্ণনা করতে করতে আর 1000 আয়াত চলে গেছে। এখন কয় হাজার গেল বলেন? কয় হাজার? 4000। সৎ কামের আদেশ 1000, তার পুরস্কার 1000, 2000 গেল। অসৎ কামের নিষেধ 1000, তার শাস্তি 1000। কয় হাজার গেল ভাই? 4000। পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা হবে, ওই সমস্ত ঘটনা আমার আল্লাহ 1000 আয়াতের মধ্যে লিপিবদ্ধ করছে। বন্ধুরা আমার, কয় হাজার? একবার কোদাল ধোয়া, গাছের শিবাতে পানি বাড়াইলো, না বাড়ানোর পরে কত বালতি বেরিয়ে পানি খাইছি বাচ্চা হওয়ার জন্য, দেখছেন খেলা? কত বালতি মেয়ে বিবাহই হয় না, ওই শিবার পানি খাইছে বাচ্চার জন্য। চিন্তা করছেন? বিবাহ হয় নাই, ওই শিবার পানি খাইছে বাচ্চা বেড়ে হবো, কেমন করে হবো? আরে কোদাল ধোয়ার মেলে গাছের শিবাতে যে পানি বাড়াবো, এই কথাটা কোরআনে লেখছে কি? যেহেতু বলা হয়েছে যে পৃথিবী সৃষ্টি থেকে নিয়া কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা হবে, এই সমস্ত ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 আয়াতের মধ্যে লিপিবদ্ধ করছে। এটা তো নাই কোদাল ধোয়া না নাই। কথা হচ্ছে আমাদের বড়টিলা গ্রামে কি ঘটনা হয়েছে জানেন? আমাদের সভাপতি হুজুর বড়টিলা গ্রাম চেনে, টিলায় টিলায় বাড়ি, এই জন্য বড়টিলা। একজনের বাড়ি টিলার মধ্যে, লেট্রিন দেওয়া হলো এক গাছের শিবার। গাছের শিবারা, আম গাছের শিবারা ওই লেট্রিনের তল দিয়ে গেছে। ইন্দুরে গাছ দিছে না, গাছটা এই গাছে আম গাছের শিবা তো তল দিয়ে গেছে, ওই গাছ দিয়ে পানি বাড়া, মানে লেট্রিন ছেড়ে দূরে গেছে শিবারা, ওখানে ইন্দুরে গাছের মুখ আছে, পানি বাড়া শুরু করছে। এরা ভাবলো যে কোদাল দোয়া বাড়ি বাড়িতেছে শিবা দিয়ে, বোধহয় এই শিবাটা বাড়ি বাড়ি। শত শত মেয়ে মানুষ ওই শিবার পানি খান হুলুস্থুল বেলায়। আমার বাড়িতে আমার ভাবিরা কয়, কাকেরে বলে না, ওই পানি খেয়ে যায়। বলে কি আঙুর বট দিলে গাছের শিবাটা পানি বেড়ে যায়। একদম কি সরবরা। তা আমি চিন্তা করে কইলাম যে আমি আগে দেহুন বড় করে যাইয়া দেখি এই লেট্রিনের পানি সাপ্লাই হইতেছে শিবারে। বুঝতে পারছেন? লেট্রিন আছে উপরে না, লেট্রিন মেশিন করে গাছ আছে, ওখানে পানি খরচ করছে, পানি দেয় যে শিবে দেবে। ওই লেট্রিনের পানি কত ধরে যে খাইছে আল্লাহ রহমত। কথা বুঝছেন বন্ধুরা? আমার কোরআন শরীফে লেখা থাকতো এই ঘটনা হবো, আছে কি? হ্যাঁ, এই জন্য বলা হয়েছে পৃথিবীর সৃষ্টির থেকে নিয়া কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা হবে, এই সমস্ত ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে 1000 আয়াতে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কয় হাজার গেল? আর 1000 আয়াত হলো, আমার গলাটা খুব বদমাশ আছে, টাইম লম্বা হইতে হইতে ছাপা হয়, প্রত্যেক দিনই পুরাতন জলাজলি করে। কথা বলছেন না?
আস্তে আস্তে টাইম বেশি হয় সবাই। কি বলতেছিলাম? আর 1000 আয়াত হলো নবীদের কিসসা কাহিনী। ইয়াকুব আলাইহিস সালামের কিসসা, ইসমাঈল আলাইহিস সালামের কিসসা, ইসহাক আলাইহিস সালামের কিসসা, জাকারিয়া আলাইহিস সালামের কিসসা, ইয়াহইয়া আলাইহিস সালামের কিসসা, ইসমাঈল আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইয়াকুব আলাইহিস সালামের কিসসা, মূসা আলাইহিস সালামের কিসসা, এইভাবে 1000 আয়াত। কত হাজার ভাই? কত হাজার? 1000 আয়াতে নবীদের কিসসা কাহিনী। কয় হাজার গেল? 6000। 600 আয়াত হলো হালাল ও হারাম শুরু। কোনটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম, 600 আয়াতের মধ্যে আছে। 66 আয়াত হলো আয়াতের মনসুখ, যে আয়াত কোরআন শরীফের মধ্যে লেখা আছে তার হুকুম বন্ধ হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আয়াত লেখা আছে, হুকুম বন্ধ হয়ে গেছে। যেরকম ইবতিদা ইসলামের মধ্যে মদ খাওয়া যায় ছিল, মদ খাওয়া যায় ছিল, সে আয়াতে মনসুখ, তারপরে দ্বিতীয় আয়াত হারাম করে দিয়েছে। দ্বিতীয় আয়াত তাদের গোটা কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে 66 আয়াত হলো আয়াতের মনসুখ, যে আয়াত কোরআনে লেখা আছে তার হুকুম বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন? এই জন্য বন্ধুরা, বর্তমান জামানায় মানুষের বেশি বেশি করে এলেমে শিক্ষা করা দরকার। আছে কিনা ভাই? বর্তমান জামানায় এলমের বেশি প্রয়োজন আছে। মাদ্রাসার মধ্যে উর্দু কায়দা থেকে শুরু করে টাইটেল পর্যন্ত কোরআনই হয়। আমার বন্ধু, কোনো ব্যক্তি যদি কোনো ভাষার মধ্যে বেশি পারগত হাসিল করতে চায়, জ্ঞান হাসিল করতে চায়, তাহলে ওই ভাষার মধ্যে তার লেখাপড়া করতে হবে। ওই ভাষায় গ্রামার তার জানা দরকার আছে কিনা ভাই? আছে না? আছে না গো? কোন ভাষাতে ভালো তো বুঝবার চায়, তার আসল ভেদ যদি সে বুঝতে চায়, সেই ভাষায় তার লেখাপড়া করা লাগবে, সেই ভাষার গ্রামার তার জানা লাগবে ভালো করে, নাকি? তারপরে সে ওই ভাষার জ্ঞান বুঝতে পারবো। পারবো তো পারবে না? যে এই আরবি কালাম, আরবি ভাষাকে, কোরআনের ভাষাকে সহি শুদ্ধ করে বোঝার জন্য, তার তাহকিক বোঝার জন্য, তার সারাংশ বোঝার জন্য, তার সত্য ভাষাটা বোঝার, কথাটা বোঝার জন্য এই উর্দু কায়দার থেকে নিয়ে টাইটেল পর্যন্ত মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র কোরআন শরীফকে শুদ্ধ করে বোঝার জন্য। কথা বলছেন কিনা বন্ধুরা আমার? বর্তমান জামানা যে ফেতনার জামানা, মোবাইলের যুগ বাইরেছে, একজন এরা ফতোয়া দেয়। এই ফতোয়া শুনে আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে, ভাইরা, বহুত মানুষ এই ফতোয়ার পরে আমাদের পুরানা যেগুলো আকীদা নষ্ট হয়ে যেতেছে, তাই না? নষ্ট হইতেছি। আমি কিছু টাল দিয়ে দেয়, আমরা একটু হুঁশিয়ার হই ভাই, আমরা একটু হুঁশিয়ার হই। ভারতবর্ষের মধ্যে দেওবন্দ মাদ্রাসার মতো বড় মাদ্রাসা, উপযুক্ত আলেম মদিনা মুনাওয়ারা থেকে পর্যন্ত দেওবন্দকে ফতোয়া হাসিল করে। সুবহানাল্লাহ! এত বিজ্ঞ মাদ্রাসা যে দেওবন্দ মাদ্রাসার মধ্যে বাংলাদেশ হোক, যে কোনো দেশে হোক কেন, প্রত্যেক দেশে থেকে এই দেওবন্দের মধ্যে পড়তে আসে তারা। এত বড় মাদ্রাসা, এই উলামায়ে কেরাম এদেরকে বাদ দিয়া মোবাইলের হঠাৎ কথা শুনে শুনে আমরা আমল করতেছি। হালাকি আমরা অন্যর মধ্যে আমরা পারগত হাসিল করতে পারি, অন্য শিক্ষা আমাদের থাকতে পারে, আরবির মধ্যে তো আমার ওই শিক্ষাটা নাই। ভালো মধ্যে আমি কেমন করে বুঝতে পারবো আমি কেন একটা কথা শুনে আমি কেন সে রাস্তা ছাড়া হইতেছি? বুঝার মতো কিছু আছে বন্ধুরা আমার। আমি কি বলতেছিলাম? কোরআনের শিক্ষাটা, এই শিক্ষার মধ্যে আমরা একবারই এলেম শিক্ষার আমরা চেষ্টা করি। এলেম ছাড়া এই বর্তমান যুগে কিতাব পড়া মুশকিল, কিতাব পড়া মুশকিল। যত আকীদার মানুষ বের হয়েছে, বর্তমান যুগে মোবাইলের ওয়াজ করা মুশকিল। বেশিরভাগ উলামায়ে কেরাম আমরা মোবাইলের ওয়াজ রেকর্ডিং করি, মোবাইলের ওয়াজ নকল করে ওয়াজ করি। এই মোবাইলের ওয়াজ নকল করে ওয়াজ করি, যে যে ঢঙ্গে পেয়েছে আমরা ওই ঢঙ্গে ওয়াজ শুরু করি। এতে হইতেছে কি, কিতাবগুলো দেখা বন্ধ হইতেছে। কোন বস্তু দেখার মতো, শোনা বস্তু দেখার মতো হয় না, শোনা বস্তু দেখার মতো হয় না। নিজে কিতাব স্টাডি করি, একটা কথা বললো এটা সত্যই কিনা
নিজের কিতাব স্টাডি করতে হবে। কোন আকিদের মানুষ বললো, কোন ইয়ের মানুষ বললো, সেটা আমার দেখা লাগবো। সহি বললো না বা সহি বললো, যা বললো তাই আর এক জায়গায় বললো আমরা কাটবে না, আমাদের যাচাই করতে হবে। আর যাচাই করতে গেলে এলমের প্রয়োজন আছে, আসলে নাই? এলমের প্রয়োজন আছে। আমার এলমের প্রয়োজন হলে ঠিক মতো এল শিক্ষা করতে হবে, গ্রামারটা জানতে হবে। এই জন্য সাহাবারা জিন্দেগি ঘুরাইতে গেলে এই কোরআন শরীফের হাফিজ যারা হয়, তারা কোরআন মোতাবেক আমল করার পরে যদি কবরে শয়ন করে, সেই ব্যক্তির শরীরের মাংস মাটি গ্রাস করে না। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটা কথা বললে বুঝে আসবে। দুইজন সাহাবী আসহাবে সুফফা মাদ্রাসায় স্টাডি করে পড়ে আসহাবে সুফফা মাদ্রাসা কোরআন পড়তে পড়তে কোরআনে হাফিজ হয়ে গেল। একটা সাহাবীর নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জন সাহাবীর নাম হলো হুযায়ফা বিন ইলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুই সাহাবী, এই দুই সাহাবী আসহাবে সুফফা মাদ্রাসা পড়েছিল, কোরআনের হাফিজ ছিল। আর কোরআন মোতাবেক আমল করার পরে তিনি শিক্ষার জন্য ইরাকের জমিনে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। কোন জমিনে ভাই? ইরাকের জমিনে এসেছিল। এই বুড়াকাটা মাদ্রাসা আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষক পৌঁছে গেছে। আপনার দেশেরই এক ছেলে, আমি বহুত পরিমাণে আফসোস করছিলাম, মাওলানা কারি আব্দুর রহিম সাহেব। আব্দুর রহিম সাহেবের গার্ডবি যখন পড়ায়, তখন মনে মনে ভাবছিলাম যে বুড়াকাটা মাদ্রাসা শিক্ষক হলে জায়গার উন্নতি হইতো, ভালো আলেম কারি, সেই সুন্দর কারি, জায়গার উন্নতি হইতো। মনে মনে ভাবছিলাম, আল্লাহ কবুল করছে। আজকে শুনি কারি সাহেব এই মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। দেশের ছেলে, উপযুক্ত ছেলে, কারিও ভালো, আলেমও ভালো ছিল, হাতের লেখাও সুন্দর, আমি জানি সেটা। আমার বন্ধুরা, এই ভালো ভালো শিক্ষক নিজের জায়গায় মধ্যে পড়ছে, খুব খুশির বিষয়। যদি শিক্ষক ভালো হয়, ছাত্র ভালো হবে নাকি? শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। শিক্ষক ভালো রাখতে গেলে ফিরে পয়সার দরকার আছে, বেতনের দরকার আছে, আসলে নাই। এই জন্যে আমরা ভালো করে মেহনত দেবো, এই মাদ্রাসার দিকে দিয়া ভালো ভালো শিক্ষক রাখার চেষ্টা করবো। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, হয় না? এই জন্য আমরা শিক্ষকরা খুব মহাব্বত করে রাখবো, এদের দরদ আমরা জানবো ইনশাল্লাহ। তবে দুইটা সাহাবীর কথা মনে রেখে, আর মাদ্রাসা দান বড়দের কিভাবে করতে হয়, কে করেছে, আমি কিছু বর্ণনা করে ইনশাল্লাহ বিদায় দিব। বন্ধুরা আমার কি বলতেছিলাম, দুইজন সাহাবী আসহাবে সুফফা মাদ্রাসার মধ্যে স্টাডি করে কোরআন শরীফ পড়ে কোরআনে হাফিজ হয়েছিল। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে, যারা কোরআনে হাফিজ হইল আর কোরআন মোতাবেক আমল করলো, ওই ব্যক্তির শরীরের মাংস মাটি গ্রাস করবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জঙ্গে উহুদের ময়দানে নিকট দিয়া যখন রাস্তা বের করা হলো, রাস্তা বের করে সামনের সময় কোদালের আঘাতে একটা লোক কাটা গেল, অঙ্গুলি কাটা গেল একটা কবরওয়ালার। তালাশ করতে করতে বের করা হলো, বুদ্ধা মানুষ জিজ্ঞাসা করা হলো, এই কবরের দিকে একজন মানুষের পায়ের আঙ্গুলি কাটার পর রক্ত প্রবাহিত হতেছে, এই মানুষটা কে ছিল? সে বুদ্ধা বেসরা বলল, এই মানুষটা আল্লাহর নবী সাহাবী, কোরআনে হাফিজ, শহীদ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তারা কোরআন শরীফের হাফিজ হইয়া কোরআন মোতাবেক আমল করার পরে কবরে শয়ন করে, ওই সমস্ত হাফেজদের শরীরের মাংস মাটি গ্রাস করে না। আমার বন্ধুরা, বলা হয়েছে এই দুইজন সাহাবী হুযায়ফা বিন ইলমান রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইরাকের জমিনের মধ্যে দুজন বন্ধু ছিল, কোরআনের তালিম দিত। তাদের মধ্যে পরামর্শ ছিল যে আমি মারা গেলে আমার কবর নিয়ে করে জানে আপনার কবরটাও হয়, দুনিয়ায় যেরকম মহব্বত আমরা একসাথে। আমার বন্ধুরা, কিছুদিন পরে মারা গেল, যাওয়ার পরে কিছুদিন মারা যাওয়ার পরে দুইজনের কবর এক নিকটেই ধোয়া হলো, আশপাশে কবর দেওয়া হলো। আমার বন্ধুরা, কবরের 1300 বছর পরে, 1300 বছর পরে ইরাকের জমিনে বাদশা হয়ে গেল, বান হয়ে গেল। আমার বন্ধুরা, ওই কবরের ভিতরে পানি প্রবেশ করলো। আমার বন্ধুরা,
1300 বছর আগে এই সাহাবী দুজন মারা গেছে। 1300 বছর পরে এই দুইজন সাহাবী ইরাকের বাদশাকে স্বপ্নে দেখাইলো। বাদশা বলে কি, আমরা 1300 বছর আগে মারা গেছি, কবরের মধ্যে আছি। একজনের নাম হলো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাহাবীর নাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আমরা 1300 বছর আগে মারা গেছি, আমাদের কবরের মধ্যে পানি প্রবেশ করছে, পিঠের মধ্যে ঠান্ডা লাগতেছে, কাজে আমাদেরকে কবর থেকে তুলে সুলাইমান পার্কের মধ্যে নতুন কবর দেন। সুবহানাল্লাহ। সুলাইমান পার্ক হলো উঁচা জায়গা। সুলাইমান পার্ক কি জায়গা ভাই? উঁচা জায়গা। এই দুজন সাহাবী ইরাকের বাদশাকে স্বপ্নে দেখাইলো, দেখা 1300 বছর আগে মারা গেছি, কোনোদিন এত ফ্লাট হয় নাই, অত বান হয় নাই। আজ এই বছরে বান হয়েছে, আমাদের কবরের মাঝে পানি পৌঁছেছে, পিঠে আমাদের ঠান্ডা লাগতেছে। কবর খোদন করে, কবর খোঁড়ার পরে আমাদেরকে কবর থেকে বের করে সুলাইমান পার্কের নতুন কবর দেন। কথা বোঝাচ্ছে? 1300 বছর আগে মারা গেছে আর পিঠে ঠান্ডা লাগতেছে। আমার বন্ধুরা, এক একে 3 দিন স্বপ্ন দেখানি হলো, কিন্তু বাদশা কর্ণপাত করলেন না। ওই দেশের ইমাম মুফতি আজম সাহেবকে স্বপ্নের মধ্যে দেখায় ওই সাহাবী দুজন। ও মুফতি আজম সাহেব বলে কি, আমরা 1300 বছর আগে মারা গেছি, কোনোদিন কবরের মাঝে পানি প্রবেশ করে নাই। এবার বড় বর্ষা হওয়াতে কবরের মাঝে পানি প্রবেশ করছে, আমরা ঠান্ডা ভোগ করতেছি। অতি শীঘ্র কবর খোদন করার পরে আমাদেরকে সুলাইমান পার্কের মধ্যে নতুন কবর দিয়ে দেন। অসুবিধা আমাদের হয়েছে। 3 দিন দেখার পরে চতুর্থ রাতে কাঁদতে কাঁদতে মুফতি সাহেব বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশা দেখে মুফতি সাহেব কাঁদতেছে, বলছে আপনি কান্দেন কেন? বলছে হুজুর, আজ 3 রাত থেকে একটাই স্বপ্ন দেখতেছি, অমুক জায়গায় 2টা সাহাবী স্বপ্নে দেখালো। এই 2 সাহাবী কোরআনে হাফিজ ছিল, 1300 বছর আগে মারা গেছে, কবরে পানি প্রবেশ করছে, ঠান্ডা লাগতেছে, এদেরকে খোঁড়ার জন্য ইজাজত দিছে, কবর নতুন কবর নিতে বলতেছে। বাদশা বলে আমিও তো তাই দেখছি। সারা দেশের কর্মীকে দেওয়া হলো, কবর 2টি খোদন করা হবে, আর ওই কবর থেকে 2জন সাহাবী বের করে সুলাইমান পার্কের মধ্যে কবর দেওয়া হবে। বহুত মানুষ হাজির হয়ে গেল, তামসা দেখার জন্য বহুত মানুষ হাজির হয়ে গেল। কবর খোদা হলো, হওয়ার পরে দেখা গেল শুধুমাত্র কাপড়টা যতটুকু কাদর মধ্যে পানির মধ্যে ছিল অতটুকু ভেজা, আর সমস্ত কাপড়টা নতুন কাপড়। বলুন সুবহানাল্লাহ। কাপড়ের মধ্যেও দাগ বসে নাই। সুবহানাল্লাহ। এদেরকে কবর থেকে তুলে সুলাইমান পার্কের মধ্যে নতুন কবর দেওয়া। বন্ধুরা আমার, এই জন্যে কোরআনিক প্রতিষ্ঠানগুলো আমাদের বেশি করে দান করা লাগে। বিশেষ করে আমাদের দেখা যায় প্রথা আছে, যেটা আমরা আমদানি করি, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা খরচ করি, তার থেকে বেশি সব আমি পাবো ওই পাশের মাদ্রাসা করে। এটাকে সরকার দাঁড়িয়ে বলা হয়। আপনি খিলাইলেন, দানা সব পাইলেন শেষ, কিন্তু আপনার আমি যদি মাদ্রাসা তুলে দেই, এই মাদ্রাসার উসিলায় কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের সওয়াব যে দান করলো, দান নামে তার কবরে ঝর্ণার পানির নেয় সওয়াব পৌঁছতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, এই জন্য তাবিনের জামানায়, সাহাবা কেরামের জামানায় তারা যেভাবে কোরআন হাদিস বুঝছেন, এর থেকে বেশি বুঝ আমরা বুঝি না ভাই। বুঝি কি? এক তফসিলের ঘরে বললে আপনারা বুঝতে পারবেন। সমরকন্দের মানুষ, ওনার নাম ছিল শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহি আলাইহি। উল্টা হয়ে গেল, 3 লক্ষ দিরহামের মালিক ছিল। ছেলেকে ডাক দিয়ে বললো, ছেলে বলে কি, আমার কাছে 3 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকার বাগান আমার কাছে আছে, আমি ইন্তেকালের পর 1 লক্ষ টাকা তুমি আসাবে সুফা মাদ্রাসায় দান করে দিবে। সুবহানাল্লাহ।
দিবা। বড় মুফাসসির ছিল শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহ। শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহ বিরাট মুফাসসির ছিল। ওই জামানায় উনার মতো কোরআন বুঝলো না কেউ ছিল না। উনি ছেলেকে ওষুধ করলো যে আমার এই টাকার ভিতর দিকা 1 লাখ টাকা তুমি সদকা জারিয়ার জন্য আসাবে সুফা মাদ্রাসা দান করবা, বলুন সুবহানাল্লাহ। ওনার মতো বুঝলো না কোরআন ওই জামানায় কেউ ছিল না। যদি তামদারিতে বেশি সওয়াব থাকতো তাহলে এই কথা বলতো যে তামদারি করো। অন্য যারা খেলাতে বেশি সওয়াব থাকতো তারা অন্য কথা বলতো। ওই কথা না বলে বলছে যে আমি মৌতের পরে আমার এই দানটা সদকা জারিয়ার জন্য আসাবে সুফা মাদ্রাসা দান করে দেবে, বলুন সুবহানাল্লাহ। বেটাকে একটা ওসিয়ত করলো, আর একটা ওসিয়ত করলো, বেটারে আমি মৌতের পরে 1 লাখ টাকা আসার সুফা মাদ্রাসা দান করবি। আর একটা কথা তো শুনে, আমি মৌতের পরে যুদ্ধের সেনাপতি হবি, জিহাদ করতে করতে শহীদ হইয়া যাবি। আমি যাতে কিয়ামতের দিন শহীদের বাবা বলে আল্লাহর কাছে দাবি করতে পারি, সুবহানাল্লাহ। আমি কার বাবা বলে? শহীদের বাবা বলে কিয়ামতের দিন আমি দাবি করতে পারি। 2টা কাজ তুই মানবি, কথা শুনবি। একটা হলো সদকা জারিয়ার জন্য দান করবি 1 লাখ দিরহাম, আর একটা হলো তুই জিহাদের সেনাপতি হবি, জিহাদ করতে করতে শহীদ হবি। আমার বন্ধুরা, কিছুদিন পরে বাবাটা মারা গেল। আসাবে সুফা মাদ্রাসা হুজুরগুলো উপস্থিত হলো, বললো হুজুররা বলে কি আমার আব্বার ওসিয়ত 1 লাখ দিরহাম মাদ্রাসা সুফার মধ্যে দান করতে হয়। আমি 1 লাখ দিরহাম আমার আব্বার সদকা জারিয়ার জন্য দান করে দিলাম, সুবহানাল্লাহ। আর একটা কথা, যুদ্ধের ঘোষণা যদি হয়ে যায় আমাকে যুদ্ধের সেনাপতি বানাইবেন। আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। 2টা 1 লাখ টাকা দান করলো। করার পরে কিছুদিন পরে জিহাদ ঘোষণা হলো। আসাবে সুফা মাদ্রাসা শিক্ষক ওনাকে দিয়েছিলাম। খুব দীর্ঘকালে খুব নাম করেছে। কয়েকদিন লাগাতার যুদ্ধ করলো। করার পরে তাম্বু টাঙ্গাইয়া তাম্বুর নিচে ঘুমাইয়া বলছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন সমর্পণ, তোমাকে আমার আল্লাহ বেহেশতি হুর দিয়া বিয়া পারিয়া দিছে, বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে বিয়া পারাইছে? তোমাকে আল্লাহ বেহেশতি হুর দিয়ে বিয়া পারাইছে। জিহাদ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে না, স্বপ্নের মধ্যে শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহ দেখতেছে, গায়েবী আওয়াজ আছে, হে সমরকন্দ, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতি হুর দিয়ে বিয়া পারাইছে। জিজ্ঞাসা করছে সেই বেহেশতি হুরটার নাম কি? বলছে আনা মারজিয়া, সুবহানাল্লাহ। কি নাম? আনা মারজিয়া বেহেশতি হুরটার নাম। বলছে কোথায় গেলে বাবা? ওরা আরেকটু কাজ করো। কিছু দূর একবার দেখা গেল পানির নহর দেখা যায়। পানির নহরের 2 পাশে সুন্দরী সুন্দরী মেয়েগুলো দাঁড়ানো অবস্থায় আছে। তাহাদের চেহারা দিয়া মানুষের চেহারা দেখা যায় আয়নার মতো। হযরত শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহ মনে মনে ভাবলো, এই মেয়েদের ভিতরে আমার মনে হয় আনা মারজিয়া উপস্থিত আছে, সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলো, তোমাদের ভিতরে আনা মারজিয়া নামে কোনো মেয়ে আছে কিনা? বলছে শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ, আমরা কেউ আনা মারজিয়া না, আমরা সবাই আনা মারজিয়ার খাদেমা, সুবহানাল্লাহ। আনা মারজিয়ার খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, আর তার স্বামীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, সুবহানাল্লাহ। বলে কোথায় গেলে পাওয়া যাবে আনা মারজিয়া? কোথায় গেলে পাওয়া যাবে? আগে চলো। আরো কিছুদিন গেল, যাওয়ার পরে দেখা গেল শরবতের নহর দেখা। কিসের নহর? শেষ করছে আমি বুঝ পাইছি, ইশারায় কাফি।
শরবতের নহর, নহরের দুই পাশে সুন্দরী সুন্দরী মেয়েগুলো হাসতেছে, তাদের দাঁত দিয়ে আয়নার মতো মুখ দেখা যেতেছে। সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলো, এরাই মনে হয় আমার আয়না মার্জিয়া ছেলেদের ভিতরে জিজ্ঞাসা করলো, তোমাদের ভিতরে কোনো ব্যক্তির নাম কি আয়না মার্জিয়া আছে নাকি? বলে না, আমরা কেউ আয়না মার্জিয়া না, আমরা সবাই আয়না মার্জিয়ার খাদিমা। সুবহানাল্লাহ। বলে কোথায় গেলে পাবো গো আয়না মার্জিয়াকে? কোথায় গেলে পাবো? বলে আগে চলো। তারপরে গেল, দেখে মধুর নহর দেখা যাচ্ছে, 4টা নহর জ্বালা জান্নাত দিব। একটা পানির নহর থাকবে, আর একটা শরবতের নহর থাকবে, আর একটা মধুর নহর থাকবে, আর একটা কিসের নহর থাকবে ভাই? দুধের নহর। আমার বন্ধুরা, এইবার মেয়েগুলো দেখা গেল দাঁড়ানো অবস্থায় আছে, তাদের পেট দিয়ে মুখ দেখা যায়। বলা হয়েছে আগের 2টি গরুতে দেখা গেছে তার থেকে বেশি, এর আরো বেশি ভালো। মনে মনে ভাবলো, এদের ভিতরে মনে হয় আয়না মার্জিয়া নামে কেউ আছে। জিজ্ঞাসা করলো, তোমরা আয়না মার্জিয়া নামে তুমি মেয়ে আছো কিনা? বলে না, আমরা সবাই আয়না মার্জিয়ার খাদিমা। সুবহানাল্লাহ। খাদিমা, তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় গেলে পাবো গো? বলে সামনে দাও। আরো আগে গেল, দুধের নহর পাওয়া গেল। দুধের নহরের আশপাশে দেখা গেল 3 গুরুতে মেয়ে দেখছে তার থেকে এরা আরো বেশি সুন্দরী। মনে মনে ভাবলো, মনে হয় এই গ্রুপের ভিতরে আয়না মার্জিয়া উপস্থিত আছে। জিজ্ঞাসা করছে, আয়না মার্জিয়া নামে কোনো মেয়ে আছে কিনা? বলছে না না, আমরা কেউ আয়না মার্জিয়া না, আমরা সবাই আয়না মার্জিয়ার খাদিমা। কোথায় গেলে পাবো? বলে ওই যে পশ্চিম দিকে একটা বিল্ডিং দেখা যায়, একটা বিল্ডিং দেখা যায়, সেই বিল্ডিং এর নূরের চমক চোখের মধ্যে আসতেছে, চোখ ঠিক রাখা যায় না। ওইটা হলো বেহেশতের বিল্ডিং। সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এর ভিতরে গেলে আমার আয়না মার্জিয়ার সঙ্গে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ। দৌড়িয়ে গেল, যাওয়ার পরে দরজার সামনে খাড়া হলো, ডাক দিল, আয়না মার্জিয়া কোথায়? দরজা খুললো, খোলার পরে দেখা গেল আয়না মার্জিয়ার গলার হারটা, এইটা হার হলো বেহেশতি মতির হার। বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতি মতির হারটা গলায় দিয়া আল্লাহ কুদরতি মুখ দিয়া বিয়া পারিয়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। বলছে, তুমি তো আমার বিবি? বলছে হ্যাঁ। তুমি আমার স্বামী? বলে বিবি যদি হয় তোমার ধরি? বলেন এখন ধরতে পারবো না, সময় আছে, এখন ধরতে পারবা না। বিবি পায়সালাটি ছাড়ে পাড়াবাড়ি করতে করতে হাতটা মতির হাড়ের মধ্যে লাগলো। হাত লাগার সঙ্গে মতির গুঁড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে বেহেশতের মাঝের মধ্যে পড়ে গেল। আর শেখ আব্দুল ওয়াহিদ সমরকন্দ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে শরম পাইল, নতুন স্ত্রী পাড়াবাড়ি করতে এই অবস্থা হলো। বেহেশতের মাঝে থেকে ওই মতির ইগুলা হাড়ের গুঁড়াগুলা জমা করতেছে। জমা করা শেষ, ঘুম ভাঙা শেষ। ঘুম ভেঙে দেখে বেহেশতের বিল্ডিং নাই, মতির পিয়ালা নাই, হারো নাই। আমার বন্ধু সাহাবায়ে কেরাম দৌড়িয়ে বলতেছে, সমরকন্দ, তাবেঈনের মানুষ ছিল, হে সমরকন্দ, তলোয়ার হাতে নাও, যুদ্ধ শুরু হয়ে গেছে। হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যেতেছে, তুমি কেন এত লম্বা ঘুম ঘুমাইছো? সমরকন্দ রাহমাতুল্লাহ আলাইহি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে রাখার পর মকসুদ হইল যে সমরকন্দের বাপ অত বড় মুফাসসির, অত বড় মুহাক্কিক আলেম ছিল, থাকা সত্ত্বেও বলছে যে আমি মৌতের পরে আমার জন্য সরকার জায়গার জন্য দান করে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাইরা, আলেমদের কাছে বসেন, দেখেন বর্তমান জামানায় যারা ফতোয়া হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কিছুগুলা মানুষ আমরা বুঝি, ইমাম টিমাম একটা মারি না, বা জায়গায় জায়গায় আমরা একটু কি পাই যে সেখানে মানে আমাদের যে আকীদার যেগুলো নিয়ম সেটা উল্টা করা হতেছে।
আমি পায়ে ধরে বলছি বুঝার অসুবিধা আছে, আমরা আসলে বুঝতে পারি না জিনিসটা। আমার বন্ধুরা দেখেন, ইমাম সম্পর্কে বুখারী শরীফে দেখছিলাম, বুখারী রহমাতুল্লাহ আলাইহ, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহ, যত বুখারী হাদিস লেখক আছে, হাদিসের ইমাম আছে, সমস্ত হাদিসের লেখক ইমাম মানে। কি মানে ভাই? ইমাম মানে মক্কা মদিনার মধ্যে ইমাম মানে, চার ইমামে এক ইমাম মানে ওরা। ইমাম মানা মানুষ মক্কাতেও নাই, মদিনাতেও নাই। আমরা কিছু গেলে আসি, ইমাম মানতেছি না, লামুজাব দাবি করতেছি। মেলা কথা আছে। জলেশ্বরের মুহাদ্দিস ছিল মওলানা কুরবানী সাহেব, বুখারী পড়াইতো, মুহাক্কিক আলেম ছিল, উনি ছিল রফিয়া দেনের মানুষ, লামুজাহাবি মানুষ। আসতে যখন মওলানা পাশ করে আসার পরে ওখানে একটা মোনাজারায় আয়তার মধ্যে মোনাজারার পরে উনি মানুষ নিয়ে, ওনার দরবার নিয়ে আবু হানিফা মুজাহিদ আমাকে এই দলের মধ্যে আসে। দলের মধ্যে আইসা সারা জীবন বুখারী পড়ে থুয়ে গেল, মুহাদ্দিস উনি বুখারী পড়ে থুয়ে গেল। ওনার কাছে আমরা দেখার পর সব হাদিস পড়ি, এই যে যারা দর্শা করি ওনার কাছে হাদিস পড়ি। উনি খুব বিজ্ঞ আলেম ছিল, উনি মুজাহিদ মান ছিল, আমাদের এই মুজাহিদ আসছিল। ইমাম সবাই মানে সারা বিশ্বের, কিছুগুলো আমরা ইমাম মানি না। এই জন্য বলতেছি এরা যারা ইমাম মানি না তারা এই ফতোয়া জোগাড় করতেছি। আরো একটা কথা হইল, দেশের আলেমেরা যেভাবে ফতোয়া জারি করে সেই কথাটা মানা আমাদের জন্য অপরিহার্য। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ কবর যখন জিয়ারত করতে যাওয়ার পর ওনার শিষ্য সাথে আছে, সাগরির সাথে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ কবর নিয়ে করে যাওয়ার পরে উনি বাস করলো কি, ওনার আকীদা মানা শুরু করলো, ওনার মাসলা মাসাইল মানা শুরু করলো। শিশুরা জিজ্ঞাসা করলো, সাগরিদেরা জিজ্ঞাসা করলো যে আপনি তো যে মাসলা মানেন, আজকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ কবরের নিকট আসার পরে এই মাসলা কেন মানতেছেন? উনি জবাব দিল যে দেখো, কোরআন শরীফে দুইটা জায়গা আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, আল ফিতনাতু আকবারু মিনাল কাতল। ফিতনা কাতরের দিকে শক্ত, ফিতনা কাতরের দিকে বড়। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানুষ, লাখ লাখ মানুষ এনার আকীদায় চলতেছে। এখানে যদি হঠাৎ এসে আমি নতুন একটা মাসলা জারি করি, ফিতনা শুরু হবে। এই ফিতনার দিকে হেফাজত করার জন্য যতদিন এখানে থাকবো এনার মাসলাতে চলবো। উনিও তো হাদিস পড়ার মানওয়ালা ছিল, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এটা কাজে আমরা না করি, মোতাবেক না হয়। আরবি কালাম বোঝা সহজ কথা না, লেখাপড়া করার পরে বোঝা যায় না, আর হঠাৎ করে কোনদিন বোঝা যাবো, এটা অসম্ভব কথা। এগুলো দিকে আমরা নতুন না করি। দেখেন ভাইরা, আগে মসজিদের মধ্যে মেহরাব ছিল না। যারা 1450 1550 বছর আগের টিকা জিহাদ করতে করতে মসজিদের মেহরাব ছিল না, এখন নতুন করে মেহরাব দেওয়া হয়েছে, তাই না? নতুন মসজিদে মেহরাব দেওয়া হয়েছে। একটা মশলা বুঝতে 1450-1500 বছর সময় লাগলো, এর দিনে মেহরাব দেওয়া হইতেছে। এর আগে মেহরাব সঙ্গে বহু যুদ্ধ হয়েছে। ওইভাবে আস্তে আস্তে বুঝবো, অসুবিধা নেই। আমরা আগে পাগলা না হই, আগে অবুঝ না হই, ইনশাল্লাহ দেশের ওলামায়ে কেরাম যে নিয়মে চলছে আমরা এই নিয়মে চলার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা মানামানির চেষ্টা করবো, নিজে নিজে যাতে হাদিসগুলো ধ্যান দেরি না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক আতা ফরমায়। আমার হাদিস করে যদি আমি ভুল করে থাকি, আল্লাহ যেন আমাকে মাফ করে, আর কথা যদি ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ মৌলানা জমশেদ আলী সাহেবকে। উনি কোরআন এবং হাদিস দিয়ে আমাদিগকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। উনি সুদক্ষ আলেম, আমাদের এলাকার বিষয়